হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিনোমানি। তো আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইপিএস সম্পর্কে। এর প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেটা ছিল পি রেশিও উপরে, পি রেশিও সম্পর্কে, অর্থাৎ প্রাইস আপন আর্নিং এর উপর। তো সেই ভিডিওতে আমরা বেসিক্যালি একটা টার্ম পেয়েছিলাম বা একটা রেশিও পেয়েছিলাম, সেটা ছিল ইপিএস। তো সেখানে আমরা বলেছিলাম যে এর পরবর্তী যখন ভিডিও আসবে সেটা পুরো ইপিএস এর উপর ভিত্তি করে আসবে। তো আজকে আমরা সেটাই নিয়ে এসেছি, ইপিএস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে দিই, যারা সেই পি রেশিও সম্পর্কে ভিডিওটা এখনো অবধি দেখেননি তারা যান এবং সেই ভিডিওটা দেখে আসুন। আমি আই বাটনের লিংক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনের লিংক দিয়ে রাখবো। সেখানে দেখলে কি হবে, সেখানে যদি আপনারা সেই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, কেন আমরা ইপিএস সম্পর্কে জানবো। যদি আমাদের কাছে হোয়াই ক্লিয়ার না থাকে তাহলে আমরা হাউ কিভাবে পাবো না। তো অবশ্যই আমি অনুরোধ করব, আপনারা প্রথমে পিই সম্পর্কে ভিডিওটা দেখে আসুন। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি পি রেশিওটা। তো চলুন আজকে ভিডিওটা শুরু করি। তো আজকে আমরা ইপিএস এ কি কি জানবো। প্রথমে আমরা জানবো ইউজ অফ ইপিএস, অর্থাৎ ইপিএস এর ব্যবহারটা কি কি। তারপর সেকেন্ড আমরা জানবো ডেফিনেশন, ইপিএস এর ডেফিনেশনটা কি। 3 নম্বর আমরা জানবো ফর্মুলা, ইপিএস আমরা কিভাবে বের করব। এবং অবশেষে জানবো আমরা টাইপস অফ ইপিএস, ইপিএস এর প্রকারভেদ জানবো। এত কটা জিনিস আমরা আজকের এই ভিডিওতে জানবো ইপিএস সম্পর্কে। প্রত্যেকটা ভিডিওতে যেরকম বলি এই ভিডিওতে বলছি, যদি আপনারা এই পিপিটিটা নিতে চান তো আপনারা আমাকে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাইক ফেসবুক, লাইক ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যেটা লিঙ্ক থাকে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখানে মেসেজ করবেন ইপিএস বলে, আমি সেই পিপিটিটা এই পিপিটিটা আপনাদের সাথে শেয়ার করব। এই পিপিটিটা যদি আপনাদের কাছে থাকে তাহলে কি সুবিধা হবে, আপনাদের জিনিসগুলো মনে থাকবে। তো নিজের সুবিধার্থে অবশ্যই পিপিটিটা সংগ্রহ করে নেবেন আমার কাছ থেকে। তো চলুন শুরু করি আজকে ভিডিওটা। ইউজ অফ ইপিএস, ইপিএস ইজ ইউজুয়ালি ইউজ টু ক্যালকুলেট দ্য পি রেশিও, অর্থাৎ ইপিএস ইপিএস পিই রেশিও অর্থাৎ প্রাইস আপন আর্নিং রেশিওটা, বের করতে ব্যবহার করা হয়। এবার প্রাইস আপন আর্নিং রেশিওটা কি, এর ওপর আমি একটা পুরো ডিটেলসে ভিডিও আপলোড করে রেখেছি ইউটিউবে। আপনারা যান আমার প্লে লিস্টে যান, সেখানে পেয়ে যাবেন। প্রাইস আপন রেশিও একটা খুবই খুবই ইম্পর্টেন্ট রেশিও শেয়ার মার্কেটের জন্য, বেসিক্যালি ইনভেস্টিং এর জন্য। তো আপনাদের আমি অনুরোধ করব সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো পি রেশিও আমাদের বের করতে ইপিএস টা বের হয়, ইপিএস টা এখানে রেখে আমাদের ক্যালকুলেট করতে হয়। চলুন এবার এগোনো যাক। এবার আমরা জানবো ডেফিনেশন অফ ইপিএস, ডেফিনেশন অফ ইপিএস। ফুল ফর্ম অফ ইপিএস আর্নিং পার শেয়ার, এটা আমরা সবাই জানি। ডেফিনেশন অফ ইপিএস, earning per share is a company's profit divided by the number of common stock share it has outstanding, অর্থাৎ আর্নিং পার শেয়ার হচ্ছে কোম্পানির প্রফিট, যেটা তার শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেক শেয়ার হিসাবে শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা জিনিসটাই হচ্ছে আর্নিং পার শেয়ার। আমরা এই আর্নিং পার শেয়ার ফুল ফর্মটা দেখে বুঝতে পারছি, অর্থাৎ শেয়ার প্রতি যে টাকাটা ইনকাম হয় সেটাকে আমরা ইপিএস বলি। ইপিএস shows how much money a company makes for each share of its stock, একই কথা, ইপিএস দেখায় যে একটা কোম্পানি কত টাকা আর্ন করছে প্রতি শেয়ার প্রতি। আই হোপ এতদূর অব্দি ক্লিয়ার। খুব সহজ জিনিস, কোনো জটিলতা নেই, খুব সহজ জিনিস। আর্নিং পার শেয়ার আমরা তার নাম দেখে বুঝতে পারছি যে ইপিএস দেখায় যে কোন কোম্পানি তার প্রত্যেক শেয়ারের জন্য কত টাকা আর্ন করছে। এবার ধরুন এগোনো যাক। ফর্মুলা অফ ইপিএস, ইপিএস এর ফর্মুলা কি। তো ফর্মুলা দেখে ঘাবড়াবেন না, নিচে আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। খুব সহজভাবে একটা এক্সাম্পল নিয়েছি। ইপিএস আমরা কিভাবে ক্যালকুলেট করব, ইপিএস ক্যালকুলেট করার জন্য আমাদের নেট প্রফিট থেকে, অর্থাৎ কোম্পানি যা নেট প্রফিট আছে, নেট প্রফিট থেকে প্রিফার্ড ডিভিডেন্ডটা আমাদের মাইনাস করতে হবে। তারপর সেটাকে নাম্বার অফ কমন শেয়ার দিয়ে ডিভাইড করতে হবে। এখানে একটা ওয়ার্ড দেখুন পেয়েছি আমরা, প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার্ড ডিভিডেন্ড কি, যে ডিভিডেন্ডটা আমাদের প্রিফার্ড শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করা হয় সেটাকে আমরা বলবো প্রিফার্ড ডিভিডেন্ড। এবার ডিভিডেন্ড জিনিসটা কি, ডিভিডেন্ড জিনিসটার পুরো একটা পুরো ভিডিও আপলোড করতে হবে। তো সিম্পলি একটা বলে রাখি যে কোম্পানি যখন প্রফিট করে
তখন সেই প্রফিটের মধ্যে যে অংশগুলো তার শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দেয় কিছু অংশ, সেটাকে আমরা ডিভিডেন্ড বলবো। এবার এখানে একটা ওয়ার্ড দেখুন, প্রিফার্ড শেয়ার হোল্ডার। এবারে প্রিফার্ড শেয়ার হোল্ডার কারা? প্রিফার্ড শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির প্রোমোটার্সরা, অর্থাৎ যারা কোম্পানি শুরু করেছেন তাদেরকে আমরা বলবো প্রিফার্ড শেয়ার হোল্ডার। প্লাস প্রোমোটার্সরা থাকতে পারে এইচএনআই। এখানে দেখুন একটা নতুন ওয়ার্ড পেলাম, এইচএনআই। এইচএনআই কারা? যারা হাই নেটওয়ার্ক ইনভেস্টর, অর্থাৎ যাদের কাছে অনেক পয়সা আছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি শেয়ার কিনে কোনো কোম্পানিতে, তাদেরকে বলবো আমরা হাই নেটওয়ার্ক ইনভেস্টর। তো এরাই প্রেফার্ড শেয়ার হোল্ডারদের মধ্যে পড়ে। এবং আপনারা যারা নতুন শেয়ার মার্কেট আছে তাদেরকে বলা হয় রিটেল ইনভেস্টর, আর আই, অর্থাৎ রিটেল ইনভেস্টর। তো এই প্রিফার্ড ডিভিডেন্ডটা তারা পায়। তো আমাদের ইপিএস বের করতে কি করতে হবে? কোম্পানির নেট প্রফিট থেকে কোম্পানির প্রিফার্ড ডিভিডেন্ডটা আমাদের মাইনাস করতে হবে, সেটাকে নাম্বার অফ কমন শেয়ার, অর্থাৎ নাম্বার অফ কমন শেয়ার কি? এই রিটেল ইনভেস্টরদের কাছে যে শেয়ার গুলো আছে সেগুলোকে বলবো আমরা কমন শেয়ার। সেই কমন শেয়ার দিয়ে ডিভাইড করতে হবে। আই হোপ এতদূর অব্দি সবাইকে ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন আগে যাওয়া যাক। এক্সাম্পল, চলুন এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো এক্সাম্পলে আমরা কি নিব? এক্সাম্পলে আমরা একটা সিম্পল ব্যালেন্স শিট দেখবো। আমি কমপ্লেক্স ব্যালেন্স শিট দেখতে যাবো না, খুব সিম্পল ভাবে একটা ব্যালেন্স শিট তৈরি করেছি কোম্পানির, যেটা দেখে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো যে একটা কোম্পানি কিভাবে চলে। তো সাপোজ একটা কোম্পানি আছে এবিসি প্রাইভেট লিমিটেড, যে কোনো একটা কোম্পানি কোনো একটা ধরলাম না, জাস্ট একটা এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি ধরলাম। সেটার আমরা রেভিনিউ দেখছি, রেভিনিউ সেই কোম্পানিটা হয়েছে 2 কোটি টাকা। দেখুন অনেকে গুলিয়ে ফেলে যে রেভিনিউটা তার কোম্পানির প্রফিট, রেভিনিউটা তার কোম্পানির নেট প্রফিট, গ্রস প্রফিট। না, রেভিনিউ আলাদা জিনিস। সেই কোম্পানির ধরুন রেভিনিউ 2 কোটি টাকা। এবার সে কোম্পানির সে প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টটা তৈরি করতে ম্যানুফ্যাকচারিং কস্ট প্রোডাক্ট তৈরি করতে র মেটেরিয়াল থেকে শুরু করে তার প্রোডাকশনের পর তার প্যাকেজিং সবকিছু মিলিয়ে তার খরচ পড়েছে 40 লক্ষ টাকা। এই সিওজিসি, এটাকে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বলি, ঠিক আছে? তার এবার 2 কোটি থেকে 40 লক্ষ মাইনাস হয়ে গেল ম্যানুফ্যাকচারিং কস্টের দিক দিয়ে। তারপর মার্কেটিং এবং সেলসে চলে গেল 20 লক্ষ টাকা। তো আমাদের এখানে কি কি মাইনাস হলো? ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস হলো রেভিনিউ থেকে 2 কোটির, মার্কেটিং এবং সেলস এর দিকে 20 লক্ষ টাকা মাইনাস হলো, এবং অফিস এবং অ্যাডমিন অর্থাৎ কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি, তারপর বিদ্যুতের বিল, তারপর আরো যে সমস্ত এক্সপেন্স গুলো আছে সেগুলো আমরা ধরে নিলাম 30 লক্ষ টাকা। তো এটা আমাদের মাইনাস হয়ে গেল। তাহলে আমাদের রেভিনিউ থেকে কি কি মাইনাস হলো? ম্যানুফ্যাকচারিং কস্ট বা সিওজিএস, মার্কেটিং এবং সেলস মাইনাস হলো, অফিস এবং অ্যাডমিন মাইনাস হলো। এ কটা জিনিস আমাদের মাইনাস হয়ে গেল রেভিনিউ থেকে। তারপর আমাদের যে সংখ্যাটা দাঁড়িয়ে আসছে 1,10,00,000 টাকা, এটাকে আমরা বলবো কোম্পানির অপারেটিং প্রফিট। আমরা অনেক সময় দেখেছি সবাই বলে অপারেটিং প্রফিট দেখতে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে অপারেটিং প্রফিটটা কি। তো অপারেটিং প্রফিট হচ্ছে এই জিনিসটা, যে কোম্পানি তার রেভিনিউ করেছে, রেভিনিউ থেকে ম্যানুফ্যাকচারিং কস্ট বাদ দিয়ে, মার্কেটিং এবং সেলস বাদ দিয়ে, অফিস এবং অ্যাডমিন এই সমস্ত জিনিসগুলো বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকে সেটাকে আমরা বলবো অপারেটিং প্রফিট। দেখুন, একটা জিনিস শিখতে শিখতে আমরা আর একটা জিনিস শিখে নিলাম, অপারেটিং প্রফিট বের করাটা। তো এরকম ভাবে আমাদের ডটগুলো জুড়তে থাকতে হবে। এবার সেই কোম্পানি কিছু ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্ট পে করে। এবার ধরুন সেই কোম্পানির ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট দিতে হলো 36 লক্ষ টাকা। এবার ইন্টারেস্টটা কি? ধরুন কোম্পানি ডেট নিয়েছে, যে কোনো কোম্পানিকে ডেট নিতেই হয়। নিজের পয়সা কত লাগাবে? হয় কোম্পানির কাছে যারা প্রোমোটার যারা শুরু করেছে তাদের পয়সা লাগানো থাকে, প্লাস কোম্পানি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে থাকতে পারে, প্লাস কোম্পানির পাবলিকের কাছ থেকে ফান্ড উঠাচ্ছে, অর্থাৎ কোম্পানি পাবলিক ইস্যু করেছে, শেয়ার ইস্যু করেছে, আর বন্ড থাকতে পারে। এই দুটো জিনিসের মাধ্যমে কোম্পানির ইন্টারেস্ট চলে। তো ধরলাম সেই কোম্পানির এখন ইন্টারেস্ট চলছে, ইন্টারেস্ট দিল 36 লাখ টাকা। তাহলে এই 1,10,00,000 থেকে আবার 36 লক্ষ টাকা মাইনাস হয়ে গেল। তাহলে প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ইন্টারেস্টের পর যে পুরো প্রফিটটা থাকছে বর্তমানে সেটা হচ্ছে 74 লক্ষ টাকা। অর্থাৎ রেভিনিউ থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম এখন? 74 লক্ষতে। এই সমস্ত জিনিস মাইনাস হওয়ার পর, এবার ইউজুয়ালি ট্যাক্স 30% আমরা ট্যাক্স ধরে নিলাম। তো প্রফিট বিফোর ট্যাক্সের ওপর আবার
30% ট্যাক্স ধরলে সেটা চলে আসছে 22,20,000 টাকা। এটা ট্যাক্স লেভেল। তারপর সব শেষে এবার আসছে নেট প্রফিট। কোম্পানির নেট প্রফিট দাঁড়িয়ে আসছে 51,80,000 টাকা। আই হোপ এতদূর অব্দি সবারই ক্লিয়ার আছে। খুব সিম্পল ভাবে আমরা একটা কোম্পানির পুরো বিজনেস সিস্টেমটাকে বোঝার চেষ্টা করলাম, যে কোম্পানির রেভিনিউ 2 কোটি টাকা, ম্যানুফ্যাকচারিং কস্ট বা সিওজিএস 40 লক্ষ টাকা, মার্কেটিং এবং সেলস এর দিকে খরচ হয়ে গেল 20 লক্ষ টাকা, অফিস এবং অ্যাডমিনের দিকে অর্থাৎ স্যালারি ট্যালারি যত জিনিস আছে সেগুলোর দিকে খরচ হয়ে গেল 30 লক্ষ টাকা। তারপর অপারেটিং প্রফিট হলো 1,10,00,000 টাকা। ইন্টারেস্ট চলে গেল ডেট বা বন্ডের জন্য 36 লক্ষ টাকা। তারপর প্রফিট বিফোর ট্যাক্স এটা চলে গেল 74 লক্ষ টাকা চলে এলো। তারপর ট্যাক্স 30% 22,20,000 টাকা চলে গেল। তারপর শেষে আসছে নেট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স, প্যাট বলে এটাকে, প্রফিট আফটার ট্যাক্স, সেটা এলো 51,80,000 টাকা। তো এই হলো একটা কোম্পানি অ্যানালাইসিস করা খুব সহজ পদ্ধতি। এই জিনিসগুলোর মাধ্যমে শুধু আমরা জাস্ট রেশিও দেখছি তাই বলে নয়, আমরা কোম্পানিকে অ্যানালাইসিসও করছি, কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করতে হয়। এবার চলুন ইপিএসটা বের করি। তো নেট প্রফিট কত এলো আমাদের? নেট প্রফিট এলো আমাদের 51,80,000 টাকা। একটা প্রিফার্ড ডিভিডেন্ড ধরে নিলাম 1,80,000 টাকা, জাস্ট অ্যাজিউম করে নিলাম মানে ক্যালকুলেশনটা মিলাবার জন্য। নেট প্রফিট 51,80,000 টাকা, প্রিফার্ড ডিভিডেন্ড 1,80,000 টাকা এবং নাম্বার অফ কমন শেয়ার ধরে নিলাম 5 লক্ষ। ঠিক আছে, তাহলে এবার ইপিএসটা যদি আমরা বের করি, ইপিএসটা কত হবে? নেট প্রফিট মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড বাই নাম্বার অফ কমন শেয়ার। তাহলে নেট প্রফিট কত? 51,80,000 মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড 1,80,000 ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ার 5 লক্ষ। তাহলে 51,80,000 মাইনাস 1,80,000, তো এখানে এলো 50 লক্ষ ডিভাইড বাই 5 লক্ষ অর্থাৎ 10। তো এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানির ইপিএস বেরিয়ে এলো 10। তো এখান থেকে আমরা সিম্পলি এবার পি টা বের করতে পারবো। পি এর ফর্মুলা আমরা জানি, যেহেতু যদি আমরা না জেনে থাকি তো অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবো পি সম্পর্কে, সেখান থেকে আমরা চলে আসবো জিনিসগুলো দেখে। এবার শেষে যেটা আমাদের টপিক আছে, এই জিনিসটা তো মেন নয়, তাও একটু বলে দিচ্ছি। টাইপস অফ ইপিএস। ইপিএস এর টাইপস কি আছে? তো 1 নম্বর হচ্ছে ট্রেলিং ইপিএস। ট্রেলিং ইপিএস এ কি হয়? লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার এবং আর্নিং থাকে, অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল অর্থাৎ 2017, 2018, এই বছরটার পুরো 1 বছরের যে আর্নিংটা সেটা আমাদের ট্রেলিং ইপিএস এ দেখা হয়। এবং কারেন্ট ইপিএস এ কি হয়? ধরুন আজকে এবছর চলছে 2022, তো শেষ অবধি 2022 এর শেষ অবধি যে আর্নিংটা থাকবে সেটাকে আমরা কনসিডার করব কারেন্ট ইপিএস বলে। এবং শেষে আমরা ফরওয়ার্ড ইপিএস অর্থাৎ আর্নিং এস্টিমেট ফর ফিউচার ইয়ার্স, এখানে আমরা ভবিষ্যৎটা কল্পনা করব। এখন যদি 2022 চলে, তাহলে 2023-এর জন্য যে আর্নিংটা হতে পারে সেটা আমরা টেলে ফরওয়ার্ড ইপিএস এ দেখতে পাবো। তো টাইপস অফ ইপিএস চলে এলো। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আর কোনো অসুবিধা হলে ডাইরেক্ট আমাকে আমার ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তো ধন্যবাদ।